হরিয়ানা পুলিশের ড্রেস পরে পুলিশের ভয় দেখিয়ে খাবার ও টাকা নেওয়ার অপরাধে গ্রেপ্তার ফেক পুলিশ। বর্ধমান পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের 8 নম্বর প্ল্যাটফর্মের বাইরে আইএনটিটিউসির অফিসের পাশে গতরাতে হরিয়ানা পুলিশের ড্রেস পরে এক ব্যক্তি দোকানদারদের কাছে পুলিশের ভয় দেখিয়ে টাকা না দিয়ে খাবার নেয়। একইভাবে আজ সকালে সেই সকল দোকানদারদের কাছে ক্যাশ টাকা ও খাবার নিয়ে টাকা না দেওয়ায় সেই সকল দোকানদারদের সন্দেহ হয় সেই ব্যক্তির ওপর। তৎক্ষণাৎ সেই ব্যক্তিকে ধরে নিয়ে আসে 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের কাছে। সেই অফিসে তখন উপস্থিত ছিলেন প্রাক্তন আইএনটিটিউসি প্রাক্তন সভাপতি ইফতেখার আহমেদ। তিনি বিষয়টা দেখেন এবং বর্ধমান থানার আইসিকে ফোন করার পর বর্ধমান থানার পুলিশ এসে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। সাংবাদিকদের সামনে সেই ব্যক্তি রনিত ঘোষ স্বীকার করেন যে তিনি হরিয়ানায় সিকিউরিটি গার্ডের কাজ করেন। সেখান থেকেই ওনাকে এই ড্রেস দেওয়া হয়েছে। নেম প্লেটের নাম আছে আত্মার যাদব। তিনি নিজের স্বীকার করেন যে এই খাবার নিয়ে টাকা দেননি এই সব দোকানদারকে। হরিয়ানা পুলিশের নেম প্লেট ও ব্যাচ কিনে লাগিয়েছি। আসুন শুনে নেব সাংবাদিকদের মুখোমুখি হয়ে দোকানদাররা কি জানালেন। পূর্ব বর্ধমান থেকে আলী মিরাজের রিপোর্ট। রনিত ঘোষ। তুমি হরিয়ানা পুলিশের ড্রেস পরেছো? আমি আগে ওখানে সিকিউরিটির কাজে কাজ করতাম, ড্রেসটা ওখান থেকেই পেয়েছিলাম। হরিয়ানা সিকিউরিটি পুলিশের কাজ করতে তোমাকে পুলিশের ড্রেস দিয়েছে? সিকিউরিটি গার্ডের তো সিকিউরিটি পোশাক হয়, কিন্তু হরিয়ানা পুলিশের ওদের কাছ থেকে আমি খাবার নিয়েছিলাম। কিন্তু আমার বাড়ি নাসিকগ্রাম, ওখানে নাসিকগ্রামে থাকি আমরা, মোরালিপুর ভাতার থানার আন্ডারে পড়ে। আমি বলছি তো টাকা দিয়ে দেবো, টাকা কালকে দিতে পারিনি, ছিল না, কারণ ভুল হয়েছে বলেছি যে নিতে পারিনি, কিন্তু দিয়ে দেবো টাকা। ঘটনাটা ঘটেছে যে এই যে ভদ্রলোককে দেখছেন পুলিশের ড্রেস পরে আছেন, হ্যাঁ, তা আমরা তো দেখছি হরিয়ানা পুলিশ লেখা আছে, কিন্তু আদৌ পুলিশের লোক নয়, একটা ফ্রড। গতকালকে রাত্রে 48খানা রুটি, 12টা অমলেট, আমাদের ফুটপাত হকার সেনানি আমাদের 40টা ডিম, ঠিক আছে, অর্ডার করে নিয়ে গিয়েছে। দিয়ে বললো ফোনপে পয়সা দিচ্ছি, পয়সা দেয়নি কো। এবং আজকেও দেখছি ঠিক সেমভাবে আজকে প্রত্যেকটা দোকানে এভাবে মানে ফ্রড করার চেষ্টা করছিল। এবং এর আগেও আমাদের একটা ফুটপাত হকার্সের দোকান থেকে 1003 টাকা মাল নিয়ে ক্যাশ নিয়েছে, নিয়ে দেয়নি কো। আজকে আমরা ধরতে পেরেছি যে চিহ্নিত করবে যে ফ্রড, ঠিক আছে। ধরার পর ওনাকে খবর দিয়ে দাদাকে যে দাদা এই ব্যাপারে একটা ফ্রড পুলিশের ইউনিফর্ম পরে ড্রেস পরে আমাদের এখানে ফ্রড করছে বা চিটিং করে গেছে। দাদা বললো যে তড়িঘড়ি আমাদের অফিসে নিয়ে এসো। দিয়ে অফিসে নিয়ে আসার পর থানায় দাদা ফোন করেছে, দাদা থানায় ইনফর্ম করেছে। দাদার নেতৃত্বে আমরা এনাকে প্রশাসন হাতে তুলে দেবো। হরিয়ানা পুলিশের পোশাক পরে কাল থেকেই আমাদের 8 নম্বর প্ল্যাটফর্মের বাইরে যে দোকানদারগুলো আছে বা অন্যান্য যে সমস্ত ব্যবসাদার আছে তাদের কাছে পুলিশে ভয় দেখিয়ে পয়সা দিচ্ছিল এবং খাবার দাবার নিয়ে গিয়ে 2-3 দিন থেকেই করছে, বুঝলেন তো। এবং কারো কাছে 3000, কারো কাছে 2000 করে নিয়ে গেছে এবং 100-150 লোকে রান্না করিয়েছে, সে খাবার নিয়ে গেছে এবং বলছে আরপিএফের খাবার, এই ধরনের মিথ্যা বলে বলে আজকে যখন টাকা চাওয়া হয়েছে ওইটা নিয়ে একটু ডিসপিউট হয়েছে। দিয়ে আমাদের ইউনিয়ন তরফ থেকে যখন তাকে বলা হয়েছে বা তুমি পুলিশ আছো, তার কিন্তু টাকাটা তোমাকে দিতে হবে। পরে বোঝা গেল পুলিশই নেই, ডুপ্লিকেট ড্রেস পরে, হ্যাঁ, নিজে স্বীকার করলো যে আমি পুলিশ নেই, আমি সিকিউরিটি গার্ডে কাজ করি। পুলিশ লেখা যে ব্যাজগুলো আমি কিনে লাগিয়ে নিয়ে আমি চিটিংবাজি করতে নেমেছি। আমি বর্ধমান থানায় আইসি সাহেবকে খবর দিয়ে আমি আইসি সাহেব গাড়ি পাঠিয়েছিলেন, আমি তাকে থানায় হ্যান্ড ওভার করলাম। আমার ইফতেখার আহমেদ।